বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত থার্ড ইয়ার অনার্স অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ আমরা অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা 12তম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমরা গত তারিখে ফ্যাক্টর গ্রুপ অর্থাৎ কোশেন্ট গ্রুপ ওই চ্যাপ্টারটা শেষ করেছিলাম। ওই চ্যাপ্টার আমরা 4টা ক্লাস নিয়েছিলাম। সর্বশেষ যেই ক্লাসটা ছিল সেখানে আমরা থিওরম আলোচনা করেছিলাম, থিওরম প্রমাণ করেছিলাম। ওই জিনিসগুলি তোমরা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ ওই চ্যাপ্টার আর সমস্যা হওয়ার কথা নয়। আজকে আমরা 12তম চ্যাপ্টারের প্রথম লেকচার, আমাদের প্রথম ক্লাস আজকে 12তম চ্যাপ্টারের, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 12 এবং আমাদের লেকচার নাম্বার 1, এইটা আমাদের আজকে আলোচনা করব। এবং 12তম চ্যাপ্টারের যেই বিষয়টা, আলোচ্য বিষয়টা, সেটা হলো হোমোমরফিজম, আইসোমরফিজম অ্যান্ড অটোমরফিজম। হোমোমরফিজম, আইসোমরফিজম অ্যান্ড অটোমরফিজম, এই চ্যাপ্টারটার শিরোনাম। তার মানে হোমোমরফিজম অর্থাৎ অনুচিত্রণ বাংলায়, আইসোমরফিজম সমচিত্রণ, আর একটা হলো অটোমরফিজম। দ্যাট ইজ আমাদের চ্যাপ্টারটা হলো হোমোমরফিজম, আইসোমরফিজম অ্যান্ড অটোমরফিজম এই হোমোমরফিজম মানে অনুচিত্রণ, সমচিত্রণ, আর হলো অটোমরফিজম। এই হলো আমাদের 12তম চ্যাপ্টার। এখন এই চ্যাপ্টারে আমাদের যে বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব, এই আইসোমরফিজমটা কি, হোমোমরফিজম কি, আইসোমরফিজম কি এবং অটোমরফিজম কি, এবং তার ক্লাসিফিকেশনগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আশা করি তোমরা আমাদের সাথে থাকবে, মনোযোগ সহকারে এনজয় করবে। তো আমরা প্রথমে হোমোমরফিজম নিয়ে আলোচনা করব যে হোমোমরফিজমটা কি। আসলে হোমোমরফিজম অর্থাৎ এর বাংলা হলো অনুচিত্রণ। এই অনুচিত্রণটা কি? এই অনুচিত্রণটা আমরা ডিফাইন করার আগে এই হোমোমরফিজম বা অনুচিত্র এর যে ডেফিনেশন আমরা দেব ল্যাঙ্গুয়েজে এবং ম্যাথমেটিক্যালি, তার আগে আমরা একটু পিছনে যাব। অর্থাৎ আমরা এই হোমোমরফিজম এইটার যে প্রাথমিক যেই কনসেপশনটা, সেটা আমরা এর আগে কিছুটা ব্যবহার করেছি। অর্থাৎ আমরা অন্য নামে বা ভিন্ন চেহারায় আমরা ব্যবহার করেছি। একটু সেখান থেকে আমরা আসব। তো সেখানে আমরা ফাংশন শিখেছিলাম, যেই ফাংশনটা সর্বত্র যেইটা কাজে লাগে। এই ফাংশনের যেই ধারণাটা, যেই কনসেপশনটা ছিল, ওইখানে মূলত ছিল একটা ম্যাপিং ছিল। একটা ম্যাপিং অর্থাৎ এটা একটা করসপন্ডেন্স ম্যাপিং, অর্থাৎ রিলেশন। একটা রিলেশনটাকে আমরা ফাংশন বলেছিলাম কিছু শর্ত সাপেক্ষে। ওই রিলেশনটাই ছিল একটা ম্যাপিং। আমরা যে হোমোমরফিজমের যে ডেফিনেশন দেব, এই হোমোমরফিজম ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাপিং। এই জন্য আমরা ম্যাপিংটা কি সেইটা আগে আমরা জেনে আসি, যে হোয়াট ইজ ম্যাপিং বিটুইন টু সেটস। এখন আমরা এখানে এই ম্যাপিংটা জানার, এখানে হোমোমরফিজম জানার আগে ম্যাপিংটা কি, ম্যাপিংটা বা রিলেশনটা কি, সেটা একটু আমরা জেনে নেব। যেমন এখানে আমরা একটা ফাংশনকে এইভাবে লিখি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এই 2x + 1, বা আরেকটা আমরা যদি ফাংশন লিখি ফাংশন অফ এক্স ইকুয়াল টু x²। এই যে আমরা দুটো ফাংশন লিখলাম, দুটোই ফাংশন অফ এক্স ইজ দিস অ্যান্ড ফাংশন অফ এক্স ইজ দিস। এখন এখানে কি ঘটনা ঘটেছে, কারণ আমরা যদি একটা ফাংশনই নিই, এইটাই নিই, এটা আমরা একটাই আমরা যদি কনসিডার করি, একটাই কনসিডার করলাম এইটা, এর মানে এটা একই কথা।
এই ফাংশন অফ এক্সের আমরা আর একটা নাম দিলাম ওয়াই। তার মানে এখানে দুইটা ঘটনা ঘটেছে, একটা একটা হলো স্বাধীন চলক এক্স এক্স, আর এটা হলো ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স। তাহলে এক্স এর এক একটা মানের জন্য আমরা এই ফাংশনের এক একটা মান পাবো, অর্থাৎ এক্স এবং ফাংশন অফ এক্স এই দুটোর ভিতরে একটা করসপন্ডেন্স ম্যাপিং তৈরি হয়েছে। এই যে করসপন্ডেন্স ম্যাপিংটা কিভাবে তৈরি হয়েছে আমরা একটু সেটা দেখি না। যে এইটার নাম আমরা দিলাম ওয়াই, তার মানে ফাংশন অফ এক্স মানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাকে আমরা বলি ওয়াই হয়ে গেল। এখানে একটা করসপন্ডেন্সি রিলেশন, একটা ম্যাপিং তৈরি হয়েছে। কিভাবে করসপন্ডেন্স ম্যাপিং তৈরি হলো? এইখানে আসলে রিলেশনটা আমরা কিভাবে বলেছিলাম যে এ একটা সেট, এ টু বি, এটা একটা রিলেশন বলেছিলাম। এ টু বি রিলেশন মানেই হলো এর সেটের কিছু উপাদান বি সেটের উপাদানের সাথে রিলেশন তৈরি করছে, অর্থাৎ করসপন্ডেন্স ম্যাপিং তৈরি হয়েছে। এই যে করসপন্ডেন্স ম্যাপিং, একে আমরা ম্যাপিং বলি এফ। এইখানে আমরা যদি মনে করি x1 x2 x3 a1 a2 a3, এটা রিলেশন, এর রিলেশনের সাথে এটা হলো এইটা। তার মানে কি এই এ সেট বি সেটের সাথে একটা রিলেশন তৈরি করেছে, অর্থাৎ এ সেটের উপাদানগুলা বি সেটের উপাদানের সাথে করসপন্ডেন্স ম্যাপিং তৈরি করছে। এই যে একটা ম্যাপিং তৈরি করেছে, করে একটা রিলেশন হয়েছে, ওই রিলেশনকে আমরা বিশেষ কন্ডিশানে ফাংশন বলেছিলাম। কি বিশেষ কন্ডিশনে ফাংশন বলেছিলাম? যে যদি কোনো রিলেশনে এ টু বি, এই রিলেশনকে আমরা ফাংশন এ টু বি বলেছিলাম যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ যদি বি সেটে থাকে, এগুলিকে আমরা ইমেজ বলি, এগুলিকে ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এগুলিকে আমরা ইমেজ বলি, প্রতিচ্ছবি, ইমেজ। x1 এর ইমেজ a1, x2 এর ইমেজ s3 এর ইমেজ। এখন দুটা শর্ত যদি মানে একে আমরা ফাংশন বলেছিলাম। কি দুটা শর্ত ছিল? একটা ছিল যে এই এ সেটের প্রত্যেকটা উপাদানের ইউনিক প্রতিচ্ছবি দিতে থাকতে হবে। ইউনিক মানে একটার জন্য কেবল একটাই প্রতিচ্ছবি থাকবে, এরকম আমরা দুটা শর্ত ছিল। তখন আমরা ফাংশন বলেছিলাম এই রিলেশনটাকে বা এই ম্যাপিংটাকে আমরা ফাংশন বলেছিলাম, এই যে করসপন্ডেন্স যে ম্যাপিং। এখন এখানে এই ফাংশনকে যদি আমরা এখানে সেট করি তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে যে এখানে দাঁড়াবে কি যে এখানে এক্স এর মান আমরা যদি 1 2 3 এরকম যদি দেই, এক্স এর মান আমরা 1 2 3 দিলাম, এক্স এর মান যদি 1 2 3 দেই তাহলে এক্স এর মান 1 2 3 দিলে আমরা ওয়াই বা ফাংশন অফ এক্স এর মান কি পাবো? ওয়াই মানেই ফাংশন অফ এক্স, এর মান আমরা কি পাবো? 1 এর জন্য পাবো আমরা 3, 2 এর জন্য পাবো 5, আর 3 এর জন্য পাবো 7। তাহলে এই যে আমাদের যদি এ সেট 1 2 3 হয় এবং এই 1 এর ইমেজ এখানে আমরা পেয়েছি, 1 এর ইমেজ পেয়েছি 3, এখানে 1 বসিয়ে দিলে 3 এর মান 5, এটা 7। এই যে একটা করসপন্ডেন্স যে ম্যাপিং তৈরি হয়েছে কার মধ্যে? এ সেট এবং বি সেটের মধ্যে। এ সেটের উপাদান এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা বলেছিলাম, অর্থাৎ এক্স এর মান। তাহলে এক্স এর মানের জন্য এই যে একটা রিলেশন তৈরি হয়েছে, একটা যে ম্যাপিং তৈরি হয়েছে, এই ম্যাপিংগুলোকে আমরা কিন্তু আবার ক্রোমোজোর আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে 1 ক্রোমোজোরগুলো কিরকম? 1 3, তারপর আর একটা ক্রোমোজোর কি আছে? 2 5, আর একটা ক্রোমোজোর আছে কি? 3 7। এই যে ক্রোমোজোরগুলি কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যাপিং। আমরা ম্যাপিংয়ের উপরে জোর দিচ্ছি এই কারণে আমরা যে হোমোমরফিজমকে ডিফাইন করব, হোমোমরফিজম ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাপিং। যেই ম্যাপিংটা একটা শর্ত মানবে, সেই শর্তটা দিলে ওই ম্যাপিংকে আমরা হোমোমরফিজম বলবো। আইসোমরফিজমও ঠিক তাই। এই যত হোমোমরফিজম, আইসোমরফিজম অ্যান্ড অটোমরফিজম তিনটাই হলো ম্যাপিং। এখন আমরা তাহলে সেই ম্যাপিং সম্পর্কে আমাদের ধারণা আমরা এখান থেকে নেব। তাহলে এই যে একটা ম্যাপিং, এই যে একটা ম্যাপিং, এই ম্যাপিং, এটা একটা ম্যাপিং, এটা একটা ম্যাপিং, এটা একটা ম্যাপিং, ফাংশনটা এখানে একটা ম্যাপিং, এটা একটা ম্যাপিং মানে রিলেশনটাই আমরা ফাংশন বলি। এখন এই যে একে বলা ইমেজ, একে বললাম ইমেজ, এটা কার ইমেজ হলো? এটা হলো ইমেজ অফ 1। ইমেজ অফ 1 এর ইমেজ অফ 1 আমরা 3 পেয়েছি, ইমেজ অফ 2 পেয়েছি হলো 5, ইমেজ অফ 3 পেয়েছি হলো 7। এই যে ইমেজ। তাহলে এখন যদি আমরা এই এ টু বি দুটা সেটের ক্ষেত্রে আমরা দেখলাম, এখন আমরা চলে যাব এই জাস্ট দুইটা গ্রুপের ক্ষেত্রে আমরা চলে যাব। এই দুটা সেট না ধরে আমরা দুইটা গ্রুপ ধরে নেব। দুইটা গ্রুপের ভিতরে যেই করসপন্ডেন্স, যেই
ম্যাপিং, এই করসপন্ডেন্স ম্যাপিংকেই আমরা হোমোমরফিজম বলবো, যদি সে একটা কন্ডিশন মানে, সেই কন্ডিশনটা আমরা দেব, দিলেই আমরা ওই ম্যাপিংটাকে হোমোমরফিজম বলবো। তাহলে এখন ম্যাপিংটা আমরা চিনলাম যে ম্যাপিংটা কি। এই যে একটা ফাংশনের ভিতরেও ম্যাপিং আছে, আবার একটা রিলেশনের ভিতরেও ম্যাপিং আছে। ম্যাপিং, করসপন্ডেন্স ম্যাপিং। এই করসপন্ডেন্স ম্যাপিং যদি দুটা গ্রুপের মধ্যে হয়, দুইটা গ্রুপের মধ্যে যদি এই ম্যাপিংটা যদি বিদ্যমান থাকে, তাহলে ওই ম্যাপিংটাকে আমরা হোমোমরফিজম বলবো, যদি একটা শর্ত মানে। কি সেই শর্ত? সেই শর্ত হলো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দুটা গ্রুপ ধরে, এখানে যেমন এ আর বি দুইটা সেট ধরে নিয়েছিলাম, এই দুটা সেটের ভিতরে ম্যাপিং ধরে নিয়েছিলাম, এখন আমরা জাস্ট দুইটা গ্রুপ ধরে নেব, দুইটা গ্রুপ। এখন লেট এখন আমরা তো হোমোমরফিজমকে কিন্তু ডিফাইন করব, অর্থাৎ অনুচিত্রণ, একে বলা হবে অনুচিত্রণ। তাহলে লেট জি, এই আন্ডার দিস অপারেশন, এই জি দিয়ে যদি আমরা ব্র্যাকেট এইভাবে দেই, তাহলে বোঝাবে জি ইজ এ গ্রুপ আন্ডার দিস অপারেশন। লেট জি অ্যান্ড জি প্রাইম আন্ডার দি অপারেশন দিস, লেট জি অ্যান্ড জি প্রাইম বি দ্য টু গ্রুপস, টু গ্রুপস। তাহলে আমরা এই দুটা গ্রুপ ধরলাম, একটা হলো এই অপারেশনের আন্ডার, একটা এই অপারেশনের আন্ডার, টু গ্রুপ। দেন দি ম্যাপিং, এই দুজনের ভিতরে যে ম্যাপিংটা তৈরি হবে, ওই ম্যাপিংকে আমরা হোমোমরফিজম বলবো, যদি একটা শর্ত মানে। দেন দি ম্যাপিং, G to G prime, G to G prime, then the mapping G to G prime, এই ম্যাপিংকে আমরা নামও দিতে পারি, কি নাম দেবো আমরা এই ম্যাপিংকে? আমরা নাম দেব হলো এফ। আমরা তাহলে এখান থেকে ম্যাপিং F G to G prime, then the mapping F G to G prime is called homomorphism. Homomorphism if, তাহলে এই যে একটা ম্যাপিং G to G prime, একটা ম্যাপিং, এই G to G prime ম্যাপিংকে আমরা কিন্তু হোমোমরফিজম এখানে বলছি, হোমোমরফিজম বলছি। তাহলে এই হোমোমরফিজম যে আমরা বললাম, কখন আমরা একে হোমোমরফিজম বলবো? ইফ এই যে ম্যাপিং, এই ম্যাপিংকে বলবো ইজ কল্ড হোমোমরফিজম ইফ ইমেজ অফ এ অপারেশন বি ইকুয়াল টু ইমেজ অফ এ অপারেশন ইমেজ অফ বি, হয় এই যে এ আর বি কি হবে? ফর অল এ বি বিলংস টু জি, এই জি এলিমেন্ট, এ বিটা দুটো জি এলিমেন্ট। তাহলে এই শর্ত যদি মানে, এই শর্ত যদি, এটা আমরা কি লিখলাম? ইমেজ অফ দিস, ইমেজ অফ এ অপারেশন বি। এখানে কিন্তু পড়া শিখতে হবে, পড়া শিখলেই ওর মধ্যে ডেফিনেশন চলে আসবে। জিনিসটা কি সেটা আগে পড়তে হবে, উচ্চারণ করতে হবে। যেমন আমরা যে একটু আগে যে লিখেছিলাম, এই যে এটা আমরা লিখেছিলাম এক্স ইকাল টু এক্স 2x প্লাস 1, তাহলে এই যে আমরা বলেছিলাম যে এফ অফ ওয়ান মানে এখানে কিন্তু ইমেজ অফ 1, এটা কিন্তু ইমেজ অফ 1 কত? 3 আমরা পেয়েছিলাম, তাহলে ইমেজ অফ 1। তাহলে এই যে আমরা এইখানে তাহলে ইমেজ অফ এ অপারেশন বি ইকুয়াল টু ইমেজ অফ এ অপারেশন ইমেজ অফ বি ফর অল এ বি বিলংস টু জি, এটা যদি মানে, তাহলে এই ম্যাপিংকে আমরা হোমোমরফিজম বলবো, এই ম্যাপিংকে হোমোমরফিজম বলবো। এই হলো আমাদের হোমোমরফিজমের ডেফিনেশন। তাহলে আমরা হোমোমরফিজমের ডেফিনেশন বলতে কি বুঝলাম? যে জি অ্যান্ড জি প্রাইম যদি দুইটা গ্রুপ হয়, তাহলে ম্যাপিং জি টু জি প্রাইম ইজ কল্ড হোমোমরফিজম ইফ ইমেজ অফ এ অপারেশন বি ইকুয়াল টু ইমেজ অফ এ অপারেশন ইমেজ অফ বি। এইটা যদি মানে এই ম্যাপিংটা, তাহলে এই ম্যাপিংকে আমরা বলবো
হোমোমরফিজম বা অনুচিত্রণ, বাংলায় একে বলা হয় অনুচিত্রণ। এখন আমরা এই হোমোমরফিজমের ভিতরে দুইটা জিনিস আমরা পাবো। একটা হলো, দুইটার মধ্যে একটা হলো ইমেজ। ইমেজ যে এই যে আমার হোমোমরফিজম ইমেজ, অর্থাৎ হোমোমরফিক ইমেজ, একে বলা হয় হোমোমরফিক ইমেজ, অর্থাৎ ইমেজ অফ দি হোমোমরফিজম। একটা হোমোমরফিজম যে ইমেজ বলতে আমরা কি বুঝি, এটা আমরা কিন্তু যে একটু আগে দেখে ফেলছি, ওইটা যে ইমেজটা কি আমি লিখেছিলাম, ওইটাকে এখন আমরা ডিফাইন করব। আমরা চিনে গেছি যে ইমেজটা কি, কোথায় কোন কোন পাশের ইমেজটা হবে, এই পাশের সেট 11 কিন্তু ডান পাশেরটা ইমেজ। এখন আমরা তাহলে হোমোমরফিক ইমেজ বলতে কি বুঝি? হোমোমরফিক ইমেজ, হোমোমরফিক ইমেজ বা ইমেজ অফ হোমোমরফিজম, এইটা বলতে আমরা কি বুঝি? হোমোমরফিক ইমেজ, হোমোমরফিক ইমেজ, হোমোমরফিক ইমেজ। তাহলে হোমোমরফিক ইমেজ হলো কি? হোমোমরফিক ইমেজ হলো যে if a mapping G to G prime is a homomorphism, তাহলে এই ম্যাপিংটা যদি হোমোমরফিজম হয়, তাহলে দেন হোমোমরফিক ইমেজ কাকে বলে? বলবো দেন এই ইমেজ অফ জি is called homomorphic image of F, is called homomorphic image, homomorphic image of F। এইটা এখন এখানে আমরা তো ল্যাঙ্গুয়েজে লিখলাম, এর অর্থ হলো কি? অর্থ হলো যে এই যে হোমোমরফিক ইমেজ আমরা কাকে বললাম হলো, এটা তো আমরা ল্যাঙ্গুয়েজে লিখলাম। এখন এটা আমরা যদি এই ম্যাপিংটা ড্র করি, যে ম্যাপিং এই জি টু জি প্রাইম, এইটা ম্যাপিং তার মানে কি? জি এর এলিমেন্ট আছে, জি প্রাইমের এলিমেন্ট আছে, জি প্রাইম। তা জি এলিমেন্ট যদি এই A1 A2 A3 এরকম হয়, A4, জি প্রাইমের এলিমেন্ট মনে করলাম আছে B1 B2 B3 B4, আবার এরও একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, আই যাকে ই বলি আমরা, এরও একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, ই প্রাইম যদি ধরি, এইরকম এলিমেন্ট থাকবে। অর্থাৎ এরকম করসপন্ডেন্স, যে এরকম বা এরকম আমরা একটা ম্যাপিং আমরা পেলাম। এই ম্যাপিংয়ে ইমেজ কাকে বললাম? এই যে এরা ইমেজ, এই B1টা ইমেজ। হোয়াট ইজ B1? B1 মানে ইমেজ অফ A1। এখানে কিন্তু ইমেজ অফ A1 ইকুয়াল টু বি, এই বিটাকেই আমরা ইমেজ বলেছি, অর্থাৎ ইমেজ অফ A1। তাহলে ইমেজ অফ জি মানে এই পুরাটা, এই পাশের সেটটা কিন্তু। তাই এই সেটাই আমরা বলেছিলাম যে ইমেজ অফ জি মানে হলো যে জি প্রাইম জি টু জি প্রাইম যদি একটি হোমোমরফিজম হয়, তাহলে এই ইমেজ অফ, এটা হলো ইমেজ অফ জি, এটা হলো ইমেজ অফ জি ম্যাপিং। তার মানে কি? যদি ম্যাপিং জি টু জি প্রাইম একটি যদি হোমোমরফিজম হয়, তাহলে আমরা এটাকে আরেক অন্য ভাষায় যদি বলি, তাহলে হোমোমরফিক ইমেজ কাকে বলবো? যে ইফ বা লেট জি টু জি প্রাইম ইজ এ হোমোমরফিজম, যদি আমাদের এই ম্যাপিংটা জি টু জি প্রাইম একটা যদি হোমোমরফিজম হয়, ইজ এ হোমোমরফিজম দেন হোমোমরফিজম যদি হয়, তাহলে এর ইমেজ কি হবে? দেন দি সেট অফ all element of
then the set of all element of Ig is called then the set of all element of G prime then the set of G prime এখন এই G প্রাইমের সবাই কিন্তু সেট নিয়ে এই হোমোমরফিজম হবে না। G প্রাইমের যারা এই G এর ইমেজ তাদের নিয়ে, অর্থাৎ এখানে যদি G টু G প্রাইম এরকম যদি হয়, এরকম এখানে A1 A2 A3, এখানে আছে B1 B2 B3 B4 এরকম, এর ইমেজ এইটা, এর ইমেজ এইটা, এর ইমেজ এইটা, এটা কারো ইমেজ নয়। তাহলে আমাদের যে ইমেজ হোমোমরফিক ইমেজ হবে এই তিনটা হোমোমরফিক, এটা বাদে। কিন্তু আমি এখানে বললাম কি যে দেন দি সেট অফ অল দোজ এলিমেন্ট অফ জি প্রাইম, এখানে দোজ হবে অল দোজ এলিমেন্ট অফ জি হু আর ইমেজ অফ ইমেজ অফ জি, এইটা অর্থাৎ জি এর যারা ইমেজ তাদের সেট নিয়ে যেইটা হবে সেটাকে আমরা বললাম হলো ইমেজ হবে হোমোমরফিজম। এটা হোমোমরফিজমের ইমেজ বলতে তাহলে আমরা কি বুঝলাম? এখন আমরা আরও বাংলায় আসি। তাহলে এটা যদি আমাদের ম্যাপিং হয়, হোমোমরফিজম হয়, তাহলে এখানে ইমেজ হবে হলো এইটা আর এইটা আছে, অর্থাৎ ইমেজ এফ ইকুয়াল টু হবে সেট অফ এইখানে B1 B2 B3 এইটা, এখানে B4টা কিন্তু হবে না। এইটাই হলো আমাদের ইমেজের ডেফিনেশন, হোমোমরফিক ইমেজের ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল। দিস ইজ এক্সাম্পল অফ ইমেজ এফ। এটা যদি থাকলেও এটা না থাকলেও এই, অর্থাৎ যারা ইমেজ এই সেটের ইমেজ তাদের নিয়ে যেইছে সেটাই হলো হোমোমরফিক ইমেজ। এর সাথে আমরা আর একটা জিনিস শিখে যাব, সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে কার্নেল কাকে বলে? কার্নেল অফ হোমোমরফিজম, অর্থাৎ কার এফ বলা হয়, সংখ্যে বলা হয় কার এফ মানে কার্নেল অফ দি হোমোমরফিজম এফ। তাহলে এফটা যদি হোমোমরফিজম হয়, এই এফ জি টু জি প্রাইম, এটা যদি একটা হোমোমরফিজম হয়, তো এই যে হোমোমরফিজম ধরে নিলাম হোমোমরফিজম, দেন তাহলে এখানে আমরা লেট বা ইফ যাই ধরে নিলাম, লেট ইমেজ জি টু জি প্রাইম ইজ এ হোমোমরফিজম, then the set of all those element of এইখানেই পার্থক্য, all those element of G, এটা কিন্তু G এর যে এলিমেন্টগুলি সেগুলিকে বললাম, G সবগুলি এলিমেন্টকে কিন্তু নয়। কোন এলিমেন্টকে বলবো? যে then all those elements of G whose মানে যার whose image is identity element of by in G prime। এইটা এখন এইটাকে আমরা একটু ব্যাখ্যা করব যে কি লিখলাম। আমি লিখলাম যে এই ম্যাপিংটা যদি হোমোমরফিজম হয়, আমরা ধরে নিলাম লেট দিস ইজ হোমোমরফিজম, দেন দি সেট অফ অল দোজ এলিমেন্ট অফ জি, এখানে কিন্তু তাহলে জির ওই সমস্ত এলিমেন্টের সেটকে আমরা বললাম কার্নেলের। কোন এলিমেন্টকে? যে এলিমেন্টের হোজ মানে যার ইমেজ ইজ আইডেন্টিটি এলিমেন্ট ইন জি প্রাইম, অর্থাৎ জি প্রাইমের আইডেন্টিটি এলিমেন্ট কেবল যাদের ইমেজ হবে তাদের নিয়ে যেইছে তাকে আমরা কার্নেল বললাম। অর্থাৎ এখানে তাহলে আমরা যদি
গ্রাফিক্যালি দেখি, তাহলে আমরা কার্নেল কাকে বললাম দেখি। কার্নেল আমরা বললাম যে এরকম যদি ম্যাপিং হয়, এইটা যদি হোমোমরফিজম হয়, জি টু জি প্রাইম, জি টু জি প্রাইম, জির এলিমেন্ট যদি এরকম হয়, আর জি প্রাইম এটা যদি আমাদের A1 A2 A3 আইডেন্টিটি A4 এরকম, এর এলিমেন্ট B1 B2 আইডেন্টিটি এলিমেন্টকে ই প্রাইম দিলাম, যেহেতু এর আইডেন্টিটি এলিমেন্টকে আমরা ই দিয়েছি, তারপরে B3 B4 B5 এইরকম যদি এলিমেন্ট। এখন এখানে আমরা কার্নেল কাকে বললাম, এই সেটের এলিমেন্টগুলোকে আমরা কার্নেল বললাম, কিন্তু এই সেটের সকল এলিমেন্টকে নয়, সকল এলিমেন্টকে নয়, এই সেটের যাদের ইমেজ এই সেটের আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ এইটা কেমন, যেমন এর এলিমেন্ট এইটা, মনে করলাম যে এর এলিমেন্ট, এর ইমেজ এইটা, এর ইমেজ এইটা, এর ইমেজও এইটা, এর ইমেজ এইটা, এই। এখন আমরা যদি এই ম্যাপিংয়ের যদি আমরা কার্নেল আইডেন্টিফাই করি, তাহলে কার্নেল কি হবে, কার্নেল হবে সেট অফ এই A2 অ্যান্ড এই A2 ই এই দুটা। আরেকটা যদি এর সাথে আমি করাই দিই তাহলে এটাও বোঝা যাবে, এটা যদি করাই দিই তাহলে, আর A5 এখানে হলো এইটা। তাহলে এখন আমাদের ইমেজ হবে সেট অফ দিস অ্যান্ড দিস, অর্থাৎ এই যারা হলো এইটা যাদের ইমেজ, এইটা যাদের ইমেজ, এইটা কাদের ইমেজ, হলো এইটার ইমেজ, এটা হলো এর ইমেজ, এটা হলো এর ইমেজ, এই তিনটা। তাহলে এখানে আমাদের তাহলে কী হবে, আমাদের কার এফ ইকাল টু কী হবে, কার এফ ইকাল টু সেট অফ এখানে A2, তারপর হলো আইডেন্টি এলিমেন্ট ই, আর হলো এইটা আমরা দিয়েছি A4 এইটা হলো কার্নেল, এইটা হলো কার্নেল। তাহলে কার্নেল কি, কার্নেলটা হলো এই যদি জি টু জি প্রাইম একটি ম্যাপিং হয়, হোমোমরফিজম যদি হয়, তাহলে এই কার্নেল হলো জি এর ওই সমস্ত উপাদানের সেট যাদের ইমেজ জি প্রাইমের আইডেন্টিটি উপাদানটাই হলো যাদের ইমেজ। তাহলে এই আইডেন্টিটি ইমেজটা এদের কাদের, এর, আর হলো যে এর, আর হলো যে এর, তার মানে A2 ই আইডেন্টিটি আর A4 এইটা হলো কার এফ। তাহলে আমরা কার এফকে ডিফাইন করলাম কিভাবে, একটা ম্যাপিং ধরে নিলাম জি টু জি প্রাইম, এই ম্যাপিং যদি হোমোমরফিজম হয় তাহলে জি এর ওই সমস্ত এলিমেন্টকে আমরা কার্নেল বললাম যাদের ইমেজ জি প্রাইমের আইডেন্টিটি এলিমেন্ট, এটা হলো কার্নেলের। আর ইমেজ কাকে বলেছিলাম, ইমেজ বলেছিলাম হলো যে এই সেটকে, মানে জি প্রাইমের উপাদানের ভিতরে আমরা কিন্তু ইমেজ পেয়েছিলাম, অর্থাৎ ওই যে হোমোমরফিক ইমেজ তখন এইটা হোমোমরফিক ইমেজ কিন্তু এই সবগুলি, এইগুলোকে হোমোমরফিক ইমেজ বলেছি। তাহলে আমরা একসাথে এখন দুইটাকে আমরা তুলনা করব, কম্পেয়ার করব। তাহলে এখানে কার্নেল এফ হলো A1 ই আর হলো A4, এটা হলো কার্নেল। তাহলে ইমেজ কি হবে, হোমোমরফিক ইমেজ ই আই এম এফ, ইমেজ কি হবে সেট অফ, এখানে ইমেজ কি হবে B1 B2 আইডেন্টিটি আর হলো B3, এইটা নয়, B4 আর B5 নয়, কারণ B5 আর B5 কারো ইমেজ নয়, কারো প্রতিচ্ছবি নয়, এইটা আমাদের হলো। তাহলে এটা কার্নেল, এটা হলো হোমোমরফিক ইমেজ। তাহলে হোমোমরফিক ইমেজ এবং কার্নেল, তাহলে এখানে আমরা দুইটা ডেফিনেশন শিখলাম, যেটা হোমোমরফিক ইমেজ কাকে বলে আর হলো কার্নেল কাকে বলে। তাহলে এখন আমরা তিনটা জিনিস এখানে আমরা ক্লিয়ার হলাম। এই তিনটা জিনিস দিয়ে যে আমরা যে ম্যাথমেটিক্যালি যে গ্রাফিক্যালি যে চিনলাম, এই গ্রাফিক্যালি দিয়েই আমরা কিন্তু থিওরাম পদ্ধতিতে প্রমাণ করব। তাহলে এখানে এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইমেজ মানেই হলো কিন্তু জি প্রাইমের এলিমেন্ট, আর কার্নেল মানে হলো জি এর এলিমেন্ট, এই পাশের এলিমেন্ট, এটা হলো কার্নেল। এইবারে সবাই না, যাদের ইমেজ হলো ওই জি প্রাইমের আইডেন্টিটি এলিমেন্ট। এই এখন আমরা শিখব যে আইসোমরফিজম কাকে,
আইসোমরফিজম কাকে, তাহলে একটা হোমোমরফিজমকেই আমরা আইসোমরফিজম বলবো যদি সেই হোমোমরফিজমটা 1-1 হয় এবং 1-2 হয়। এখন 1-1 আর 1-2 আমরা এর আগে চিনেছি, জানি আমরা, অর্থাৎ 1-1 এবং সার্বিক যদি হয়, বাংলায় হলো 1-1 এবং সার্বিক হয়, তাহলে আইসোমরফিজম কি? হোমোমরফিজম এফ G2 G5, এটাকে যদি আমরা লম্বা চড়া করে লিখি, এই কথাটাই আমরা 2-3 লাইনে কিন্তু লিখতে পারি। ওই 3 লাইন কথা আমরা সংক্ষেপে লিখে দিলাম। এখানে 3 লাইন কি কি, যে let G and G prime be two groups, then the image of this is homomorphism, then এরকম। তা আমরা 3টা লাইন একসাথে দিয়ে দিই, যেখানে G আর G প্রাইম দুটাই গ্রুপ ধরেছি, সেই গ্রুপ দুটার একটা ম্যাপিং হলো F G2 G প্রাইম। এই ম্যাপিংকে আমরা ধরেই নিলাম হলো হোমোমরফিজম, অর্থাৎ আইসোমরফিজম হতে হলে হোমোমরফিজম হয় লাগবে, ওটা একটা কথা। এখন আমরা যদি এখানে হোমোমরফিজম কথাটা না লিখি, এখানে কথাটা যদি ম্যাপিং লিখি, তাহলে আমাদের কন্ডিশনে বলে দিতে হবে যে এটা হোমোমরফিজম। তাহলে এই হোমোমরফিজম এত ইজ কল আইসোমরফিজম ইফ, এই যে ইফ দিয়ে এখানে দুটা শর্ত, একবারে দুটা শর্ত, ইফ দিয়ে দুটা শর্ত। এখন এখানে যদি আমি হোমোমরফিজম না দেই, তাহলে এখানে আমাদের আর একটা শর্ত দেওয়া লাগবে, অর্থাৎ 1 নাম্বারটাই তখন আমাদের দিতে হবে যে এই এফ ইজ হোমোমরফিজম, তারপরে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো আমরা এফটাকে হোমোমরফিজম ধরেই নিয়েছি, একটা শর্তের মধ্যে দিয়েই ধরে নিয়েছি আমরা। সুতরাং এখানে একটা শর্ত, তোমাদের বইপত্রে কিন্তু এখানে 3টা শর্ত দেওয়া আছে, অর্থাৎ এখানে ম্যাপিং বলা আছে যে এ ম্যাপিং দিস is called homomorphism if f is homomorphism, তারপরে f is এখানে f is 1-1 and f is 1-2 এইটা। তাহলে আমি শর্ত দিলাম 2টা, আর একটা শর্ত আমরা ওখানে বলে নিয়েছি, ধরে নিয়েছি। এই হলো পার্থক্য। তাহলে বইতে যদি এটা এখানে থাকে ভালো, না থাকলে এখানে দেখবা যে এখানে থাকবে হলো ম্যাপিং কথাটা থাকবে, যে এ ম্যাপিং দিস ইজ কল্ড আইসোমরফিজম ইফ ওই এফ ইজ হোমোমরফিজম, তারপরে এফ ইজ 1-1 অ্যান্ড এফ ইজ 1-2, এইভাবে। তাহলে আমরা এখানে শর্ত 3টাও দিতে পারি, 2টোও দিতে পারি। যদি 3টা দেই, শর্ত যদি এখানে 3টা দেই, তাহলে এখানে আমরা ম্যাপিং লিখব যে এ ম্যাপিং এফ G2 G প্রাইম is called isomorphism if এই 1 নাম্বারে তখন দেবো যে if f is homomorphism then f is 1-1 and then f is 1-2। এইটা যদি শর্তগুলি যদি মানে, তাহলে আমরা তাকে সেই ম্যাপিংকে বলেছিলাম আইসোমরফিজম। তাহলে আমরা আজকে অনেকগুলি জিনিস শিখলাম, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা এই ক্লিয়ার কনসেপশন না থাকলে কিন্তু এই চ্যাপ্টারে ঢোকা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আগামী তারিখে আমাদের আরও কিছু আছে কনসেপশন, কিছু নতুন কনসেপশন আছে, সেইগুলি আলোচনা করে আমরা থিওরামের ভিতরে চলে যাব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।